কালীমাতা অনলাইন সেন্টার আপনাদের স্বাগত জানাই। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আজকে আমরা ভিডিওটি দেখে নেব যে কর্মসাথী প্রকল্পে কি কি লাগছে বা কিভাবে আমরা এই ফর্ম ফিল আপ করছি, প্রয়োজনীয় নথিপত্র সমস্ত একই ভিডিওর মাধ্যমে। আপনারা আমার ভিডিওর সাথে জুড়ে থাকুন এবং দেখুন কিভাবে এই কর্মসাথী প্রকল্পটি খুব অনায়াসে অনলাইনে ফিল আপ করা যায়। তো ভিডিওটি বেশি বড় না করে চলুন এগিয়ে যাওয়া যাক। প্রথমে গুগল ক্রোম ওপেন করে নেবেন। এখান থেকে গুগল ক্রোমে এসে সার্চ বারে আপনারা কর্মসাথী কর্মসাথী সার্চ করার পরেই আপনারা যে ওয়েবসাইটে প্রথমে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর আপনাদের কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আপনাদের প্রথমে বলে দিয়ে ভালো, কর্মসাথী প্রকল্পের জন্য বাবা মা এদের পুরো ডিটেলস এখানে লাগবে। ফ্যামিলিতে ব্যক্তি যে কর্মসাথী, যারা আপনি কর্মসাথী প্রকল্পটি অ্যাপ্লিকেশন করছেন তার উপর ডিপেন্ডেন্ট কোন কোন ব্যক্তি আছে তাদের ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তাদের আধার কার্ড আপনারা কাছে রাখবেন এবং যে ব্যক্তির আপনারা কর্মসাথী প্রকল্প ফিল আপ করছেন সে ব্যক্তির আধার কার্ড, রেশন কার্ড এবং ভোটার কার্ড, প্যান কার্ড, সাথে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এগুলো সব স্ক্যান করে রাখবেন। এখানে আপনাদের প্রত্যেকটি ডকুমেন্ট স্ক্যান, পিডিএফ আকারে স্ক্যান লাগবে, জেপিজিতেও লাগবে কিন্তু পিডিএফ করলে আপনাদের সুবিধা হয়। এবং তার সাথে একটা পাসপোর্ট সাইজের ছবি, সেটাও স্ক্যান করতে হবে। এবং একটি ফর্মও লাগবে, যে ফর্মটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বা আমি ডেসক্রিপশনে আপনাদেরকে সে ফর্মটি দিয়ে দেবো। ফর্মটি ডাউনলোড করার জন্য আপনার স্ক্রল করে নিচে চলে আসবেন, এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যে লেখা আছে এটা আপনারা ডাউনলোড করে নেবেন এবং এটাকে প্রিন্ট আউট করে আপনারা স্ক্যান করে দেবেন পিডিএফে। এরপর এখান থেকে আপনারা সাইন আপ যে অপশনটি আছে এই সাইন আপ অপশনে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরই আপনাদের কাছে যে ব্যক্তির আপনারা কর্মসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন করছেন সেই ব্যক্তির মোবাইল নম্বর দিবেন। মোবাইল নম্বর দেওয়ার পর জেনারেল ওটিপিতে ক্লিক করবেন এবং একটি ওটিপি আছে সেটা আপনারা এখানে ওটিপিতে টাইপ করার পর ভ্যালিডিটি অপশনে ক্লিক করবেন। চলুন আমরা মোবাইল নম্বরটা প্রথমে টাইপ করে নিই। মোবাইল নম্বর টাইপ টাইপ করার পর আপনার জেনারেল ওটিপিতে ক্লিক করবেন এবং এখানে আপনার মোবাইল রেজিস্টার মোবাইলে একটা ওটিপি দেবে, ওটিপিটা এখানে টাইপ করবেন। ওটিপি আসার পর ওটিপি টাইপ করার পর এখানে আপনার ভ্যালিডিটি ক্লিক করবেন। আমি ভ্যালিডিটি অপশনে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করে নেওয়ার পর ব্যক্তির এখানে নাম, আধার এবং বাবার কিংবা হাজব্যান্ডের নাম এখানে আপনার টাইপ করতে হবে। এখানে নাম, ব্যক্তির নাম এখানে আপনারা টাইপ করে নেবেন। আধার কার্ডে যে নামটি আছে সেটাই ফিল আপ করবেন এখানে এবং পাশে আধার নাম্বার, নিচে বাবার নাম। করার পর সাইন আপ অপশন আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এটা সাইন আপ সাকসেসফুল ভাবে হয়ে গেল। এখান থেকে আপনার লগ ইন অপশনে চলে আসবে। এখানে আপনারা কি করবেন, বেনিফিশিয়ারি যে অপশনটা আছে সেখানে সিলেক্ট করার পর আমরা রেজিস্টার মোবাইল নম্বরটি এখানে টাইপ করবেন। মোবাইল নম্বর দেওয়ার পর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন এবং রেজিস্টার যে মোবাইল নম্বরটি থাকবে সেটি দিয়ে আবার ওটিপি চলে যাবে এবং এইরকম একটি পেজ আপনাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। এখান থেকে আপনাদেরকে বাঁ দিকে দেখুন প্রত্যেকটি ডিটেলস দেওয়া আছে। এই ডিটেলস গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নিতে হবে। তো প্রথমে রেজিস্ট্রেশন ইয়োরসেলফ যেটা আছে সেটাকে ফিল আপ করতে হবে, ওটাই একটি থাকবে, ওটাতে ফিল আপ করতে হবে। ওটার মধ্যে 4টা ফর্ম থাকবে। ক্লিক করে নেওয়ার পর যেগুলো আপনারা রেজিস্টার করার সময় দিয়েছিলেন সেগুলো অটোমেটিক ফিল হয়ে চলে আসবে। কিন্তু বাকি যে ডিটেলস গুলো থাকবে সেগুলোকে আপনারা নিখুঁতভাবে ফিল আপ করে নিতে হবে। যেমন জেন্ডার, রিলিজিয়ন, কাস্ট, ডেট অফ বার্থ,
এখানে একটা এমার্জেন্সি ফোন নাম্বার লিখবেন, যেগুলো এমার্জেন্সি তৎকালীন টাইমে ব্যক্তির কাছে যেমন ব্যক্তিকে যেমন পাওয়া যায় সেরকম একটি মোবাইল নাম্বার, রেজিস্টার মোবাইল নাম্বার ছাড়া এই নম্বরটি দিতে হবে। এরপর রেশন কার্ডে কি ক্যাটাগরি আছে আপনারা সিলেক্ট করে নেবেন। আধার কার্ড অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, প্রথমে যেটা ফিল আপ করে নিয়েছেন। যে ভোটার কার্ডটা ফিল আপ করবেন, ভোটার ডিটেলসটি। এবং নিচে এসে ব্যক্তির পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করবেন। ডিটেলসগুলো আপনার খুব কেয়ারফুলি ফিল আপ করবেন। অপশন আছে, অপশন দেখে দেখে ফিল আপ করবেন, ভুল করবেন না। এবং সেভ অ্যান্ড নেক্সট এ ক্লিক করবেন। ডিটেলসটি আপনারা পুরো মিলিয়ে নেবেন, যদি ভুল থাকে সেই জায়গাটা সংশোধন করে নেবেন। এরপর ব্যক্তি যেখানে কাজ করে ওয়ার্ক টাইপটা এখানে আপনাদেরকে ফিল আপ করে নিতে হবে। প্রথমে একটা অপশন থাকবে আপনারা কোন ক্যাটাগরিতে কাজ করে। এখানে ইন্ডিয়ার মধ্যে যদি ব্যক্তি যদি কাজ করে থাকে সেক্ষেত্রে অপশন এ অপশনটি হবে। ইন্ডিয়ার যদি এখানে আপনার দেখবেন অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি, এখানে ডিটেলস গুলো দেওয়া আছে। আপনারা বুঝে যাবেন কোন অপশনটি আপনাদের জন্য প্রযোজ্য। যে আদার কান্ট্রি থাকে, আদার কান্ট্রির ক্ষেত্রে আপনাদেরকে বি অপশন দিতে হবে। আপনারা অপশন এ সিলেক্ট করে নেবেন এবং যে স্টেটে কাজ করে সেই স্টেট এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই স্টেটটা কোন স্টেশনের অন্তর্গত আপনারা দিয়ে দেবেন। এটা ম্যান্ডেটরি নেই, তবু আপনারা দিয়ে দেবেন। এখানে যেমন থানে মুম্বাইয়ের আন্ডারে পড়ছে, আমি এখানে টাইপ করে নিলাম। এরপর নিচে চলে আসবো কি টাইপের কাজ করে। এখানে বিভিন্ন রকম টাইপ আছে, জুয়েলার, ম্যানুফ্যাকচারিং, গার্মেন্ট, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, এগ্রিকালচার। এখানে আপনারা যেটা হবে সেটা করবেন। যদি আপনার অপশনের মধ্যে না থাকে এখানে আদার্স দিয়ে আপনারা সেই যে কাজটি করে সেটা এখানে আপনারা দিয়ে দিবেন। এখানে আমার যে ব্যক্তি আমি অ্যাপ্লিকেশন করছি সে গার্মেন্টস এর কাজ করে, সেক্ষেত্রে আমি বস্ত্র শিল্প, আমি সেটা গার্মেন্টস সিলেক্ট করে নিলাম। এবং এখানে আপনারা একটা দিয়ে দিবেন উইদিন 1 ইয়ার মধ্যে যে এক্সপায়ার হচ্ছে সেই ডেটটি আপনাদের এখানে বুক করতে হবে, যে আপনার ভ্যালিডিটি কতদিনের মধ্যে কাজে গেছে। এখানে গভর্নমেন্ট যেটা আমাদের দিচ্ছে যে উইদিন 1 ইয়ার্স এর মধ্যে যে ব্যক্তিদের কাজ গেছে বা কাজ চলে যাবে সেই ব্যক্তিকে বাতালি দেওয়া হবে। এক্ষেত্রে আপনার সেই অনুযায়ী আপনারা এখানে ডেটটা উল্লেখ করে নেবেন, বা ব্যক্তিটি কতদিন বাইরে গেছে সেই ডেটটা আপনারা এখানে উল্লেখ করবেন। তো বেশি ডেট দিলে আপনারা এখানে নেবেন না, আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এক্ষেত্রে ডেলি ওয়াইজ কত বেতন আপনারা এখানে দিবেন। যখন আপনার শেষে লাস্টে সাবমিট করতে যাবেন আমি দেখিয়ে দেবো আপনাকে, পুরো ডিটেলসটা আপনার রিটার্নে চলে আসবে। একটা অপশন আছে এমপ্লয় বাই, এখানে আপনার সেলস আছে, এজেন্ট আছে, আদার্স আছে। এখানে মানে হচ্ছে আপনারা ব্যক্তি যে কাজ করছে কোম্পানির কাছে ডাইরেক্ট টাই আপ করছে না কোনো এজেন্টের মাধ্যমে করছে বা আদার্স কোনো থার্ড পার্টির মাধ্যমে করছে। এক্ষেত্রে আপনার যেটা হবে সেটা আপনার এখানে দিয়ে দিবেন। তো যদি এজেন্ট হয় এজেন্ট সিলেক্ট করার পরে এজেন্টের ডিটেলস, নাম, মোবাইল নাম্বার, পুরো ডিটেলস এখানে লাগবে। এরপর থেকে এখানে সেভ এন্ড নেক্সট আপনারা চলে যাবেন। এখানে আপনাদের বলেছিলাম যে উইদিন 1 ইয়ার্স এর মধ্যে আপনাদের প্রথমে বলেছিলাম যেটা ডেটটাকে উইদিন 1 ইয়ার এর মধ্যে দিতে হবে, যে কাজ ব্যক্তির কতদিনের মধ্যে বাইরে থাকবে সেই অনুযায়ী করতে হবে। এই ক্ষেত্রে এখানে আমাদেরকে ডেটটা চেঞ্জ করে নিতে হবে। ব্যক্তি আমার এখানে আর 1 মান্থ আর যে কাজের ডেট আছে, তো আমাকে সেই ডেটটাই আমি সিলেক্ট করে নেবো এখানে। অক্টোবর ৩০।
এবং সেভ এন্ড নেক্সট করে নেব। এরপর থেকে এটা সেভ এন্ড নেক্সট করার পর আপনার ডিটেলস গুলো চাইলে আরবার মিলিয়ে নিতে পারেন। যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে আপনারা ঠিক করে নেবেন। তা না হলে হার করে আপনি এখান থেকে একটি জেনারেট প্রফেশনাল রেজিস্টার নাম্বার আপনারা জেনারেট করে নিতে পারেন। করা মাত্র আপনাদের কাছে এখানে নাম্বারটা চলে আসবে। তো এরপরে আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আমি করে নিচ্ছি, আর যতটুকু আমার পুরো ডিটেলস ঠিক আছে। করে নেওয়ার পর ডিটেলস চলে এলো, যেটা আপনাদের বলেছিলাম, এটা আপনারা টাইপ করে আপনারা রেজিস্টারটা করে নোট ডাউন করে নেবেন। এরপর আপনারা এখান থেকে নেক্সটে যাব। নেক্সটে আসার পর এখানে ব্যাংক ডিটেলসটা পুরো নির্ভুলভাবে ফিল আপ করে দেবেন। এখানে একটু ওয়েট করে যাবেন, এখানে একটু প্রবলেম হচ্ছে এই জায়গাটিতে। কিছু ওয়েট করার পর আপনাদের কাছে ব্যাংকের পুরো ডিটেলসটি চলে আসবে। প্রথমে অ্যাক্সিস করছো, এখন ওভারসিজ ব্যাংকের যতগুলি শাখা আছে আপনাদের কাছে চলে আসবে। এখান থেকে আবার যেটা ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা আমি সিলেক্ট করে নিলাম এবং অ্যাকাউন্ট নম্বরটা আমি এখানে টাইপ করে নিলাম এবং নমিনি যে ব্যক্তি আছে আমার, সেই ব্যক্তির নমিনিকে আমি এখানে টাইপ করে নেবো এবং দীপু মাঝির সঙ্গে রিলেশন, সেটা রিলেশনটা এখানে লিখে নেবো এবং ব্যক্তির আধার নাম্বার এবং শেষে মোবাইল নাম্বারটি টাইপ করে নেবো। সব দেওয়ার পর এখান থেকে সেভ এন্ড নেক্সট আমি ক্লিক করে নেবো। করে নেওয়ার পর এখানে ব্যক্তির উপর ডিপেন্ডেন্ট ব্যক্তি তাদের নামগুলো টাইপ করে নিতে হবে এক এক করে। এরপরে এখানে অ্যাড করে নেবো আমি। অ্যাড করা মাত্র নিচে চলে আসবে। এমনি করে আপনারা পরপর ব্যক্তির নামগুলো অ্যাড করে নেবেন। সব ব্যক্তির নাম যোগ করে নেওয়ার পর সেভ এন্ড নেক্সটে ক্লিক করে নেবেন এবং এখান থেকে স্ক্যান করা ডকুমেন্টসগুলো আপলোড করে নেবেন। আমি প্রথমেই স্ক্যান করে রেখে দিয়েছিলাম, তাই আমি এখানে সেগুলো আপলোড করে নেবো। আমি এখানে সবকিছু আপলোড করে নিলাম, ব্যক্তির ফটো, আধার কার্ড, আপনারা এখানে ভিউ করে করে দেখে নিতে পারবেন। ব্যক্তির ব্যাংক ডিটেল, ব্যক্তির ফর্মটি বোথ সাইডে আমি স্ক্যান করে নিয়েছি। ব্যক্তির ভোটার কার্ড, পাসপোর্টে নেই তাই পাসপোর্টটা আমি ছেড়ে দিয়েছি। এখান থেকে আপনারা পুরো ডিটেলস দেখে প্রিভিউ করে নেবেন। এখানে আপনারা পুরো ডিটেলস দেখে নিতে পারবেন যে ডিটেলস গুলো ঠিকঠাক সাবমিট হচ্ছে কি নেই। এরপর সবকিছু ঠিক থাকলে আপনারা এখান থেকে এসে ফাইনাল সাবমিটে ক্লিক করে নেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা প্রিন্ট সার্টিফিকেট এই ডিটেলসটিকে প্রিন্ট করে নেবেন। ভবিষ্যতে রেফারেন্সের জন্য এটা আপনারা কাজে লাগবে। এটাকে আপনারা প্রিন্ট করে নেবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। একটু লাইক, সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী এরকম দারুণ সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। যদি আপনাদের এই ভিডিওটি কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা নিঃসন্দেহে কমেন্ট করবেন, আমি তার যথারীতি রিপ্লাই দেবো। ধন্যবাদ।